দীর্ঘদিন ধরে ভিসা ও শ্রমবাজার সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা 2024 সালে জুলাই আন্দোলনের সময় কিছু প্রবাসীর বিক্ষোভে অংশগ্রহণ, ভিসা ও সনদ জালিয়াতি, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং আইনভঙ্গের ঘটনায় আমিরাত সরকারের নজর পড়ে বাংলাদেশি কমিউনিটির উপর। একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তৈরি করেছে নতুন উদ্বেগ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ কমিউনিটি ও আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে আয়োজন করা হয় প্রাউড অব দুবাই ও প্রাউড অব ইউএই শীর্ষক অনুষ্ঠানের। এতে আইন মানা, স্থানীয় সংস্কৃতি ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের উপস্থাপন করার আহ্বান জানান বক্তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরব। বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, প্রবাসীদের কর্মদক্ষতা ও আইন মেনে চলার সংস্কৃতি দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলে। তাই দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন তারা। এই ধরনের অনুষ্ঠান যদি আরও হয়, তার মাধ্যমে এই দেশের সরকারের যারা নীতি নির্ধারক তারা আমাদের এই ধরনের উদ্যোগগুলোকে ভালো চোখে দেখবে। আমাদের কমিউনিটি থেকে এই দেশের মানুষকে এবং এই দেশের সরকারকে জানাতে চেয়েছি যে আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করি। করোনা মহামারী কিংবা আঞ্চলিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে আমিরাত। এর প্রতিদান হিসেবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত কমিউনিটি গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।